ধরে দেখতে পাচ্ছি আমাদের বিজেপি সরকার গঠন করার পরে 9 তারিখের পরে যারা যেসব বিজেপি কর্মীরা তৃণমূলের সাধারণ ভোটারদের মারামারি করছেন, মানে ওকে ধরপাকড়াও করছেন, ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি আমাদের সংবিধান ক্ষেত্রে পড়ে না। আজ একটা কথা জিনিস ভাববেন, ক্ষমতা কারোর চিরস্থায়ী নয়, ক্ষমতা কারোর চিরস্থায়ী নয়। আজকে আমরা এসছি, কালকে অন্য কোনো রাজনৈতিক দল আসবে, তখন আপনারা যে ব্যবহারটা ওদের সাথে করছেন সেটা কিন্তু আমাদের সাথেও পরবর্তীতে ঘটতে পারে। সব কিছু চিন্তা ভাবনা রেখে আপনারা রাজনৈতিক দলের আমাদের বিজেপির সঙ্গে থাকুন, এইটুকু ভাববেন। মারতে হলে বড় বড় নেতাদের মারুন, কারণ ওদের পকেটে কোটি কোটি টাকা গেছে, কোটি কোটি টাকা। যারা তৃণমূলের ভোটার, যেমন আমি বিজেপির সাপোর্টার, আপনি বিজেপির সাপোর্টার, তেমন ওরাও তৃণমূলের সাপোর্টার ছিল। তৃণমূলের কিছু ভালো কাজ দেখেছে, তার জন্য ও তৃণমূলকে সাপোর্ট করেছে। আমি বিজেপির কিছু ভালো কাজ দেখেছি, আমি বিজেপিকে সাপোর্ট করেছি। তাই বলে ওরা তৃণমূল সাপোর্ট করতে বললে আমরা ওই সাধারণ ভোটারদের আমরা মারবো, সেটা তো হবে না। সেটা আমরা কেন মেনে নেব? সেটা তো মানার কোনো কথাই নয়। আপনার ব্যক্তিগত রাগ আপনি ব্যক্তিগতভাবে মেটাবেন। আর যদি কোনো পলিটিক্যাল যদি কোনো ওদের দোষ থাকে, তাহলে ওদের প্রশাসন শাস্তি দেবে। আপনি কেউ নন, সংবিধান অনুযায়ী আপনারা কেউ নন যে ওকে শাস্তি দেওয়ার। এটা মানবে না, তাহলে এটা এই আমাদের বিজেপি কিন্তু বেশি দিনের অতিথি না। তাহলে যদি আপনারা এমন শুরু করেন, পরবর্তী প্রজন্ম শিখবে কি করে? বা ওদের ভুলগুলো যে ওরা করেছে ওরা কি করে বুঝবে? যদি আমরা সেই একই রিপিট কাজটা যদি আমরা করি, যারা যে তৃণমূলরা বিজেপি কর্মীদের সাথে, মানে আমাদের সাথে করেছে, এই যে সব মার থেকে, মানে মার দেওয়া থেকে, কেস থেকে, জামা ছেড়ে দেওয়া থেকে, বোম মারা থেকে, সব কিছু করেছে, একটা সময় ছিল করেছে। তাই বলে আমরা সেই জিনিসটাকে রিপিট করব, সেটা তো আমরা মেনে নেব না। আমরা সেটা কেন মানব? সাধারণ ভোটার ওরা কিছু দোষ করেনি, ওরা তৃণমূলের কিছু ভালো দেখতো, তার জন্য তৃণমূলকে ভোট দিয়েছে, তৃণমূলের ঝান্ডা নিয়ে সামনের সারিতে ঘুরেছে বা পিছনের সারিতে ঘুরেছে। এটা হতেই পারে। আপনিও একটা সময় বিজেপির খারাপ সময়ে আপনারাও বিজেপির পতাকা লাগিয়েছেন, বিজেপির হয়ে ঘুরেছেন। তো বিজেপির কিছু ভালো কাজ দেখেছেন বলে আপনি বিজেপির সাপোর্ট করেছেন। মানসিকতা সবার সমান না, মানুষের 5টা আঙ্গুল সমান না। ওই রকমই যে আমাদের গ্রামের যে সব ছেলেগুলো আছে, কর্মীগুলো আছে, ওরাও তৃণমূলের কিছু নিশ্চয়ই ভালো কাজ দেখেছে, তার জন্য তৃণমূলকে সাপোর্ট করেছে। তাই বলে ওদেরকে দেখিয়ে আমরা সেই রিপিট কাজটা করতে যাব না। কারণ রিপিট কাজটা করলে লোকেরা তাহলে ভাববে কি, সাধারণ মানুষ তাহলে শিখবে কি? তাহলে তো সেই তৃণমূল এসেও সাধারণ মানুষের ওপর টর্চার করছে, আবার বিজেপি আসার পরেও সাধারণ মানুষের সাথে টর্চার করছে। এটা ঠিক না। ওদের যদি কোনো দোষ থাকে তাহলে সেটা প্রশাসন শাস্তি দেবে, আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না। আর যদি আপনাদের রাগ থাকে, যদি কোনো ব্যক্তিগত রাগ থাকে, তাহলে সেটা ওর সাথে ব্যক্তিগতভাবে মেটান, সেটা আপনার ম্যাটার। কোনো রাজনৈতিক দলের ভেতর ঢুকে তাহলে ওই রাজনৈতিকটাকে বদনাম করবেন না, আপনারা করবেন না। রাস্তাঘাটে দেখবেন ওকে চোর বলবেন, আরে বাবা ওরা কোথায় চুরি করেছে বড় বড় নেতা, তো সাধারণ ভোটারদের কেন বলবেন আপনি? ওই ভোটারটাই আমাদের হয়তো পঞ্চায়েতে ভোট দেবে, তাহলে কেন আমরা ওদের বদনাম করব? সময় বিপদে কিছু হলে ওরাই আমাদের পাশে এসে দাঁড়াবে, বড় বড় নেতা মন্ত্রীরা পাশে এসে দাঁড়াবেন না। মারতে হলে ওদের মারুন, কেন সাধারণ জনগণকে মারবেন আপনি? ভালোবাসতে পারে, মানুষের 5টা আঙ্গুল সমান না। যে সংবিধান অনুযায়ী মানুষ সবার ভোটাধিকার সমান। আমি চাইলে আমি বিজেপিকে যেমন পছন্দ করি, ও চাইলে ও তৃণমূলকে পছন্দ করতে পারে, ও চাইলে ও সিপিএমকে পছন্দ করতে পারে, ও চাইলে কংগ্রেসকে পছন্দ করতে পারে। তার জন্য ওর তৃণমূল করতে বলে, ও সিপিএম করতে বলে, ও কংগ্রেস করতে বলে আপনারা ওদের গায়ে, মানে একদম সাধারণ ভোটারের গায়ে আপনারা ঝাঁপিয়ে পড়বেন, সেটা তো আমরা মেনে নেব না। আমি একজন সাধারণ ভোটার হয়ে বলছি, আমার নামে ওই তৃণমূলেরও কেস দিয়েছে, 3-4টে কেস, বড় বড় অ্যাটেম্প টু মার্ডার কেস, ধর্ষণ কেস, রেপ কেস, সব রকমের কেস দিয়েছে, জামিন অযোগ্য দ্বারা কেস দিয়েছে। তাই বলে কি যারা আমাদের কেস দিয়েছে আমরা কি তাদের মারধর করব? সে শিক্ষা তো আমাদের দেয়নি সংবিধান। তো আপনারা কেন নিজের ব্যক্তিগত রাগ, আপনারা কেন একটা রাজনৈতিক দলে থেকে, বিজেপির দলে থেকে ওই প্রভাবটা ফেলছেন ওদের গায়ে? তাহলে সেখানে আমাদের বিজেপিরই দোষ, বিজেপির নাম বদনাম হচ্ছে। পরবর্তীতে আবার পঞ্চায়েত ভোটের সময় বিজেপিকে ভোট দেবে কিনা মানুষ 10বার ভাববে। কেন? এই ভাবনা চিন্তাটা আমাদের হাঁটাতে হবে। আমি আর কিছু বলতে চাই না। যদি আমার কোনো
কথা যদি আপনারা ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন, কিন্তু নিজের হাতে আইন কোনো দিন তুলে নেবেন না। প্রশাসন আছে, আইন আছে, আইনি প্রক্রিয়ায় ওদের শাস্তি হবে।